সিইও জানতে পারলো যে মেয়েটাকে সে ভালোবাসে সে অন্য একজনের সাথে ডেটে গেছে। রাগ আর জ্বালায় সে পুরো ডিশে ঢেলে দিল ঝাঁঝালো সিরকা। একজন ওয়েটার থামাতে চেয়েছিল, কিন্তু সিইও ছিল সেই রেস্টুরেন্ট সবচেয়ে বড় শেয়ার হোল্ডার। ওয়েটার যখন ডিশটা টেবিলে নিয়ে এলো, লোকটা মেয়েটাকে বলল এটা রেস্টুরেন্ট স্পেশাল ডিশ, কিন্তু মেয়েটার নাকে এলো সিরকার তীব্র গন্ধ। তাই সে আগে লোকটাকেই চেখে দেখতে বলল। একটা কামড় দিতেই তার মুখ টকে বেঁকে গেল। তবু মেয়েটার সামনে মান বাঁচাতে সে জোর করে হাসলো আর বলল খাবারটা দারুণ। তাকে একটানা খেতে দেখে সিইও ভাবলো হয়তো সিরকাটা একটু কম পড়েছে, তাই সে আবার ওয়েটারকে ডেকে আরেকটা কাজ করতে বলল। ডিনার শেষে লোকটা মেয়েটাকে বলল তাকে বিয়ের বিষয়টা ভালো করে ভেবে দেখতে। ঠিক তখনই ওয়েটার দৌড়ে এসে বলল সে ভুল করে তার গাড়িতে ধাক্কা মেরেছে, কত ক্ষতিপূরণ দিতে হবে। লোকটা বলল কোনো ক্ষতিপূরণ লাগবে না, কিন্তু ওয়েটার নাটক করে বলল মনে হচ্ছে সে তাকে ছোট লোক ভেবে অপমান করছে। দুজনে তর্কে জড়িয়ে পড়তেই মেয়েটা ঘুরে চলে যেতে লাগলো। সেই মুহূর্তে সিইও গাড়ি থেকে নেমে তাকে থামালো। লোকটা জিজ্ঞেস করলো সে কোথায় যাচ্ছে। মেয়েটা সরাসরি বলল শুধু বাবার কথাই সে ডিনারে এসেছিল, এই লোকটা তার একদম পছন্দ না। তারপর সিইওকে দেখিয়ে বলল এই হলো তার বয়ফ্রেন্ড। লোকটা বিশ্বাস করতে পারল না, তার মনে হলো সিইও হয়তো কোনো ভাড়াটে অভিনেতা। কিন্তু পরক্ষণেই মেয়েটা সবার সামনে সিইওকে কিস করলো। লোকটার রাগে পাগল হয়ে গেল, কিন্তু ওয়েটার তাকে আটকে রাখলো। সেই শুধু অসহায়ভাবে দেখতে রইল মেয়েটাকে সিইওর সাথে চলে যেতে। গাড়িতে উঠে সিইও দারুণ খুশি, কারণ এতক্ষণে বুঝে গেছে মেয়েটা ওই লোককে একদম সহ্য করে না। তখনই ড্রাইভার জানান লোকটা নিজের গাড়ি নিয়ে পিছু নিয়েছে। সিইও আর মেয়েটা গাড়ি থেকে নেমে জিজ্ঞেস করলো আসলে সে কি চায়। লোকটা বলল মেয়েটার বয়ফ্রেন্ড আছে কিনা তাতে তার কিছু যায় আসে না, সে শুধু তাকে বিয়ে করতে চায়। মেয়েটা বলল সে সিইওকে ভীষণ ভালোবাসে, কখনো ওই লোককে বিয়ে করবে না। তখন সিইও ডার্ট গেমের চ্যালেঞ্জ ছুড়ল, বলল যে জিতবে সেই পাবে মেয়েটাকে বিয়ে করার অধিকার। সিইও এক মুহূর্ত না ভেবেই রাজি হয়ে গেল, কিন্তু মেয়েটা চিন্তায় পড়ল, কারণ লোকটা ডার্ট খেলায় দারুণ পাকা। খেলা শুরু হলো, দুজনের স্কোর সমানে সমান চলছিল। শেষ রাউন্ডে লোকটার ডার্ট একদম নিশানার মাঝখানে গিয়ে বিঁধল। সে নিশ্চিত হয়ে গেল জিতটা তারই। কিন্তু তখনই সিইও শান্তভাবে এক চুমুক পানি খেলো, তারপর অত্যন্ত ঠান্ডা মাথায় তার ডার্টটা ছুড়ল। সেই ডার্টের ধাক্কায় নিশানায় লাগানো লোকটার সব ডার্ট ঝরে পড়ল। দেখে লোকটা একেবারে হতবাক, কিন্তু হার মানা ছাড়া আর কোনো পথ ছিল না। এরপর সিইও মেয়েটাকে বাড়ি পৌঁছে দিতে গেল আর জিজ্ঞেস করলো সে কখন বিয়েতে রাজি হবে। মেয়েটা হেসে বলল আরেকটু অপেক্ষা করতে হবে। সিইও অসহায়ভাবে চলে গেল, কিন্তু দুদিন পর হঠাৎ মেয়েটা যেন হাওয়া হয়ে গেল, কোনো মেসেজের জবাব নেই। সিইও যখন তার জন্য বানানো বিয়ের পোশাক দেখতে ব্রাইডাল শপে গেল, সেখানেই মেয়েটাকে দেখে ফেলল। সে সাথে সাথে কাছে গিয়ে জিজ্ঞেস করলো সে বিয়ের পোশাক ট্রাই করছে কেন। তখন মেয়েটা সত্যিটা বলল, সেদিন হেরে গিয়ে লোকটা রাগে বেসামাল হয়ে পড়েছিল। সে তার বাবার সাথে মিলে তার উপর বিয়ের জন্য চাপ দিতে শুরু করেছিল। মায়ের নিরাপত্তার কথা ভেবে মেয়েটাকে বাধ্য হয়ে সাময়িকভাবে বিয়েতে হ্যাঁ বলতে হয়েছে। সিইও তাকে সেখান থেকে নিয়ে যেতে চাইল, কিন্তু মেয়েটা মানা করলো, ভয় ছিল ওরা তার মাকে কষ্ট দিতে পারে। তারপর সিইওকে জিজ্ঞেস করলো দুদিন পর কি তুমি আমার বিয়েতে এসে আমাকে সেখান থেকে নিয়ে যাবে।